ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চেহারার দিকে তাকাইয়াই বুঝে ফেলেছেন এই 3 দিন পর্যন্ত তিনি মদ খান নাই। কারণ একটা মানুষ সব সময় অভ্যস্ত বস্তু যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার চেহারার মধ্যে এই জিনিসটা ফুটে ওঠে। ইমামে আজম ডাক দেয়া বলে, বন্ধু তুমি কি 3 দিন মদ পান করো নাই? না, আমি 3 দিন মদ পান করি নাই। ইমামে আজম ডাক দেয়া বলছে, বন্ধু আসো আমার বুকে আসো। ইমামে আজম এই ডাকাত লোককে, দুষ্ট লোককে তার বন্ধু বানাইয়া বুকের সাথে বুকটা মিলাইয়া বলছে, বন্ধু তুমি যে আমার সাথে মিথ্যা কথা বলো নাই, তুমি আমার সাথে বন্ধুত্ব করেছো, আমার সাথে মিথ্যা কথা বলো নাই, এই জন্য আমি অনেক খুশি হয়ে গেছি। তোমার বুকের সাথে আমি বুকটা মিলাইয়া ফেলাইছি। পরদিন এই দুষ্ট লোকে বাড়িতে আসছে, আইসা বন্ধুকে ডাক দিয়ে বলতেছে, বন্ধুরা রে 3 দিন মদ না খায়া, 3 দিন পাপাচার না করিয়া ইমামে আজমের বুকের সাথে যদি বুকটা লাইগা যায় তাহলে হাসরে ময়দানে মাশরে সারাটা জীবন যদি গুনাহ ছাড়া কাটাইতে পারি তাহলে হাসরের ময়দানে নবীর বুকে বুকটা লাইগা যাবে। সুবহানাল্লাহ, নবীর বুকে বুকটা লাইগা যাবে। ইমামে আজমের সামনে হাজার হাজার ছাত্র আছে, ওই ছাত্রদের সামনে মদ পান করার কথা যদি বলতে আমার লজ্জা লাগে তাহলে হাসরে ময়দানে মাশরে আদালতে কিবরিয়াতে আল্লাহ তাআলা যেদিন বিচারের কাঠগড়ায় বসবেন, আল্লাহ তাআলা যেদিন কাহার রূপ নিয়ে দাঁড়াইবেন, ওই দিন আমার পাপাচারের কথা বলতে গিয়া না জানি কতটা দুষ্কর হয়। এই জন্য বন্ধুরা রে, আজকের থেকে আমি মদ পান করা ছেড়ে দিলাম এবং কি জীবনের সকল পাপাচার করা ছেড়ে দিলাম। আজকের থেকে জীবনে কোনোদিন আর পাপাচার করব না। আল্লাহু আকবার। শুধুমাত্র একটা মিথ্যা কথা ছাইরা দিছে। হাদিস শরীফে আসছে, আপনার আমার নবী বলেন, আল কিযবু উম্মুল মাসিয়াতি, মিথ্যা হলো গুনাহের মা। তুমি যদি একটা মিথ্যা বলো তাহলে একটা মিথ্যাকে কাটতে গিয়ে আরো 1000টা মিথ্যা বলতে হবে, ঠিক কিনা বলে?